আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, একটা বিষয় আমার উপলব্ধি হলো, সেই উপলব্ধির জায়গা থেকে অনেক কিছু অবজারভেশন অ্যানালাইসিস করে আমি এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাইলাম। সেটা হলো, আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো, দিক থেকে বিনিয়োগকারীদের সঙ্গে গেম খেলা হচ্ছে। সর্বদিক থেকে যেভাবে বিনিয়োগকারীদের ধোঁকা দেওয়ার চেষ্টা চলতেছে, যেভাবে বিনিয়োগকারীদের ক্ষতি করার চেষ্টা চলতেছে, যেভাবে বিনিয়োগকারীদের একেবারে সর্বস্ব কেড়ে নেওয়ার চেষ্টা চলেছে এবং চলতেছে, এবং 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 এটা প্রত্যক্ষ পরোক্ষভাবে একটা কৌশলীভাবে বিনিয়োগকারীদের সাথে এগুলো করা হচ্ছে। যেমন আপনারা দেখেন, আপনার 7 দিন মার্কেট পতন টানা, এবং এই পতনটা যদি আপনি একটু ফলো করেন, ধারাবাহিক পতনে কারোর কোনো হেডেক নেই, মাথা ব্যথা নেই, কারোর কোনো আওয়াজ নেই, চুপচাপ কিন্তু পতন হয়ে যাচ্ছে, চুপচাপ বিনিয়োগকারীরা শেষ হয়ে যাচ্ছে, বিনিয়োগকারীরা নিঃশেষ হয়ে যাচ্ছে। ফেসবুকে পোস্ট, কমেন্ট, বিনিয়োগকারীরা বিরোধিতা করলেও এইটা কিন্তু নিয়ে কোনো মাথা ব্যথা বা কোনো ধরনের হাউকাউ কিন্তু কেউ করতেছে না। যখন এই 7 দিনের পতন আজকে শেষ হলো, ঢাকার মধ্যেও কিন্তু যারা পুঁজিবাজারের আন্দোলনের নেতৃত্ব দেয়, আমরা দূরে থাকি, তারাও কিন্তু গত সপ্তাহে টানা বড় ধরনের পতনের পরে এই সপ্তাহে রবিবার কোনো কর্মসূচি দেয়নি। রবিবার টানা গত সপ্তাহ পতনের পরে প্রত্যেক কার্যদিবস রবিবার যখন আবারও বড় পতন হলো, তখনও কিন্তু সোমবারও কিন্তু কোনো আন্দোলন ঘোষণা দেয়নি। সোমবারে গতকালকে যখন ভয়াবহ পতন হলো, তখন মঙ্গলবারেও কোনো কর্মসূচি ঘোষণা করেনি। এখন মঙ্গলবারে যখন পতন হচ্ছে বা পতন হলো, তখন কিন্তু একটা কর্মসূচি বা মঙ্গলবার দিন যে কোনো সময় বা সোমবার রাতে দেখেন কর্মসূচি ঘোষণা হলো যে একটা মিছিল। আচ্ছা ভাই, এই মিছিলটা বা এই যে এত বড় পতন চলতেছে, শুধু তো গত সপ্তাহ আর এই সপ্তাহ না, তার আগের থেকেই তো পুরো রমজান মাসেও তো মার্কেট পতন হয়েছে। রমজান মাসের পরে আবার টানা আবার পতন হয়েছে, আপনার বাজার একেবারে টানা পতন হয়েছে। গত সপ্তাহে আমরা দেখেছি টানা পতন, এই সপ্তাহে 3 কার্যদিবস টানা পতন। তাহলে এর মধ্যে কেন কোনো কর্মসূচির ঘোষণা করা হলো না? এটা কিন্তু একটা প্রশ্ন। যদি না করবেন না করেন, একেবারে বাদ দেন, একটা ব্যাপার, একটা প্রশ্ন। একটা আমি বলতেছি, সামনে আরো ক্লিয়ার হবেন। এক গ্রুপ করছে কি, আরো পিছিয়ে আরো কয়েকদিন পরে একটা কর্মসূচি দিছে। কেন এখন মার্কেট চলতেছে টানা পতনের মধ্যে আমরা আছি। আজকে মঙ্গলবার পতন হয়ে গেল, বুধবার আছে, বৃহস্পতিবার আছে, তারপরেও কেন আন্দোলনের ঘোষণা? দেখেন, যখন এর মাঝখানে দেখেন, এই দুইটা কর্মসূচির মাঝখানে দেখেন, আজকে ভয়াবহ পতনের পরে আছে কিন্তু নিউজ আসলো যে আইসিবিকে ব্যাপক একটা সুবিধা দেওয়া হচ্ছে। আইসিবি যেটা আবেদন করেছিল, এবং আমি মনে করি এই 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 যে মার্কেট পতন, এটা কি আইসিবিকে সুবিধা দেওয়ার জন্যই হলো কিনা, যে আইসিবিকে সুবিধা দিল, এরপর আইসিবি যেন কম দামে এখন শেয়ার কিনতে পারে, বা আইসিবি আগে থেকেই শেয়ার কেনা শুরু করছে মার্কেট ফেলে, তারপরে এই সুবিধাটা দেয়া হলো, এরপর যেন মার্কেট ঘুরে যেতে পারে, আইসিবি যেন সুবিধা নিতে পারে। যেটাই হোক না কেন, এটাকে আইসিবিকে সুবিধা দেওয়ার জন্য এত বড় পতন ঘটানো হলো কিনা, এটা আমার প্রশ্ন। দেখেন, যখন কালকে আন্দোলন ঘোষণা করছে, আছে কিন্তু নিউজে আসছে, মানে নিউজে আসছে, এর মধ্যে আন্দোলন ঘোষণা হয়েছে যে আইসিবিকে এ ক্যাটাগরির শেয়ার সে 5%-এর বেশি বিনিয়োগ করতে পারবে, যেটা 5% সর্বোচ্চ ছিল বিনিয়োগ সীমা, সেটা শিথিল করে দেওয়া হলো। এখন আসেন, তাহলে এই নিউজটা আসলো আর কর্মসূচি ঘোষণা হলো, বা এই নিউজটা আসলো, অথবা এই নিউজটা আসলো, কর্মসূচি ঘোষণা করা হলো, যেটাই হোক না কেন, দেখেন, তাহলে এই নিউজের দ্বারা যখন 2 দিন আবার মার্কেট ভালো থাকবে, যখন কালকে কর্মসূচি হবে, কালকে একদিন মার্কেট ভালো, বৃহস্পতিবার একদিন মার্কেট ভালো, 2-3 দিন মার্কেট ভালো হলে কিন্তু আবার সব শেষ, আন্দোলন সংগ্রাম আবার সব শেষ। এদের যত বদনাম আছে, 9 মাসের সকল বদনাম কিন্তু শেষ হয়ে যাবে 2-3 দিন মার্কেটের মধ্যে দিয়ে। এরাও কিন্তু নিজেরা আবার অনেক কথা বলা শুরু করবে, আমরা এই করব, সেই করব, সংসার করতেছি, এই করতেছি, সেই করতেছি, কিন্তু পতনের সময় কোনো কথা নাই। দেখেন, তাহলে
এই যে 7 দিন পড়লো, এখন যদি 5 দিন মার্কেট বাড়েও, ক্ষতিগ্রস্ত এই 7 দিনে কারা হলো? সাধারণ বিনিয়োগকারী। আবারও যদি মার্কেট বাড়ে, আবারও শেয়ার কিনে ক্ষতিগ্রস্ত হবে কারা? সাধারণ বিনিয়োগকারী। মাঝখান থেকে এই আন্দোলন করলে 2 দিন বাড়লেই আন্দোলন সব শেষ, এইখানে ক্ষতিগ্রস্ত হয় কারা? সাধারণ বিনিয়োগকারী। তাহলে আমি যেটা বলতে চাই যে সমস্ত দিক থেকে একটা কৌশল হয় সাধারণ বিনিয়োগকারীদের নিয়ে, একটা কৌশল হয় এই বিনিয়োগকারীদের ঠকানোর কৌশল, এই বিনিয়োগকারীদের নিঃস্ব করার কৌশল, বিনিয়োগকারীদের শেষ করার কৌশল। এর মধ্যে আসলে বিনিয়োগকারীরা কীভাবে এই বাজারে বিজনেস করবে? বারবার যদি তারা এইভাবে তাদেরকে বেত্রাঘাত করা হয়, বারবার যদি তাদেরকে এইভাবে ধোঁকা দেওয়া হয়, বারবার যদি তাদেরকে বোকা বানানো হয়, তাহলে কোন আশায়, কার আশায়, কীভাবে ইনভেস্ট করবে? আর আমি একটা কথা এই জন্য বলছি, ভাই কারোর অপেক্ষা না। আন্দোলন করতে হইলে যার স্বতঃস্ফূর্তভাবে যে ক্ষতিগ্রস্ত তার গিয়ে দাঁড়াইতে হবে। পুঁজিবাজারে কোনো সংগঠন আপনাকে কিছু করে দিবে না, কোনো ব্যক্তি আপনাকে কোনো কিছু করে দিবে না। ব্যক্তি নিয়েই সংগঠন। অতএব ব্যক্তির কথা সংগঠন চিন্তা করলে তখন সেই সংগঠন হবে সুসংগঠন। সেই ক্ষেত্রে প্রত্যেকের কিন্তু নিজ জায়গা থেকে আমাদের নিজ দাবি নিয়ে আমাদের দাঁড়াতে হবে। আমার অধিকার আছে আমার দাবিটা জানানোর, আমি ক্ষতি হচ্ছে এই কথাটা বলার, আমার এই বাক স্বাধীনতা আছে, সেইভাবে দাঁড়াতে হবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।